নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি শোলা কচুর শাকটা যে হয় সেই শাকটা ছোলা দিয়ে। শোলা কচুর শাক তো অনেক রকমভাবেই খাওয়া যায়, কেউ পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন, আবার ইলিশ মাছের মাথা দিয়ে তো দারুণই হয়, সেটা তো বলাই বাহুল্য। তা যেহেতু আজকে শনিবার নিরামিষ, তাই আমি ছোলা দিয়েই করছি কচুর শাকটা। প্রথমে আমি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি সামান্য ছোলা। কচুর শাকটা কেটে রেখেছিলাম আগের দিনই, তো সেদ্ধ করে নিয়েছি, আর ছোলা নিয়েছি, ছোলাটাও একটু সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করে দিই। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি একে একে ফোড়ন দিয়ে দেব। প্রথমে 2টো শুকনো লঙ্কা দিলাম, কিছুটা পাঁচফোড়ন আর তেজপাতা। পাঁচফোড়ন দিয়ে কচুর শাক করলে কচুর শাকের গন্ধটা খুব সুন্দর হয়, সেই জন্য আমি পাঁচফোড়ন দিয়েই করে থাকি। আর যদি পেঁয়াজ রসুন দিয়ে করি তখন আমি কালো জিরে ফোড়ন দিই। এবার ফোড়নটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিয়েছি, তবে গন্ধটা খুব সুন্দর হবে। এবারে কচু শাকটা দিয়ে দেব। তার আগে ছোলাটাকে একটু ভেজে নিচ্ছি, সামান্যই ভাজবো, খুব বেশি ভাজবো না, ছোলাটা যেহেতু সেদ্ধ করা আছে। ছোলাটাকে ভেজে নিয়ে কচুর শাকটা দিয়ে দিলাম। কচু শাকটা খুব নরম, সেদ্ধ করাতে আর একটু বেশি নরম হয়ে গেছে, সেজন্য মনে হয় রান্নাতে খুব বেশি সময় লাগবে না, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার রান্নার ভিডিওগুলো আপনারা দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি একটু ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা সরিয়ে এবার আমি একটু লবণ দিলাম আর হলুদ দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন কচুটা কতটা মজে এসছে, বেশ সুন্দর নরম হয়ে এসছে। আর একটু ঢাকা দিয়ে দিলাম। বারবার ঢাকা দিয়ে করলে রান্নাটাও সুন্দর হয়, আর যেটাই রান্না হয় সেটা সুসেদ্ধ হয়। আমি সেজন্য ঢাকা দিয়ে দিয়েই করি সব রান্না। এবার রান্নাটা আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন চিনি দিয়ে দিলাম। এবার আমি একটা জিনিস দিব, যেই জিনিসটা আমি কচুর শাকে সবসময় দিয়ে থাকি, আপনারাও দেবেন, লেবুর রস। লেবুর রস দিয়ে কচুর শাক করলে খেতে খুব ভালো লাগে। এটাই আমার রান্নার টিপস। আর গলাও চুলকোয় না, অনেকের কচু শাক খেলে গলা চুলকোয়, সেজন্য আমি লেবুটা দিয়েই থাকি, খেতে খুব ভালো লাগে, বেশ একটা টক মিষ্টি টেস্ট হয়। আমার কচুর শাক রান্না কমপ্লিট। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই আমাকে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে।